সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও এক্সেলের উপর। দেখো, তোমাদের জন্য একটা আগে থেকেই টেবিল ক্রিয়েট করে রেখেছি। আজ আমি কি দেখাবো এই ভিডিওতে আগে সেটা বলে দিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখলে দেখতে হবে এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো ছোট বড় অ্যালফাবেটে লেখা রয়েছে, কোথাও ছোট কোথাও বড়, আবার কোথাও ছোট বড় মেশানো সবগুলো। আজকে আমি দেখাবো কিভাবে এই নামগুলোকে ক্যাপিটালে আমি লিখতে পারবো বা কিভাবে আমরা এই নামগুলোকে স্মল লেটারে লিখতে পারবো সেটা দেখবো সহজেই। একটা নাম পরিবর্তন করে এবং সবগুলো নামকে কিভাবে সেই রূপ দেওয়া যায় তা সহজেই দেখে নেব। প্রথমে আমি এই সোজা করে একটা সেল সিলেক্ট করে নেব। সেই সেলটাকে আমি নামের মতো করে গ্যাপ দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে লিখবো সমান চিহ্ন দিয়ে আপার বলে লিখবো UPPER। আপার দেখো অপশনে চলে এসেছে, আপারটা সিলেক্ট করবো UPPER। লেখার পর আমি আপার কথাটা লিখলাম, তারপর প্রথম বন্ধনী দেবো, দিয়ে এই ঘরটা সিলেক্ট করবো, দিয়ে বন্ধনী শেষ করবো, দিয়ে এন্টার দেবো। লেখার নামটা এখানে কেমন আছে দেখো, এখানে সম্পূর্ণ ক্যাপিটালে চলে এসেছে। তাহলে আমরা কি করবো এরপরে, এখানে গিয়ে লেফট ক্লিক প্রেস করে নিচের দিকে টানবো। দেখো যতদূর পর্যন্ত টানবো কিন্তু আমাদের যতগুলো নাম আছে ততগুলো নাম চলে আসছে। দেখো সব নামগুলো এখানে ক্যাপিটালে কিন্তু হয়ে গেছে পরিবর্তন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় হাতের ছোট হাতের মেশানো ছিল। দেখো এখানে ছোট হাতের আর বড় হাতের না হয়ে সম্পূর্ণ বড় হাতের হয়ে গেছে। এভাবে তোমরা একটা একটা করে মিলিয়ে নিতে পারো। দেখো এখানে প্রথম অক্ষরটাই ছোট ছিল আর সব বড় ছিল, এখানে সম্পূর্ণ বড় হাতে চলে এসেছে। একইভাবে যদি আমরা লোয়ার কেস করতে চাই, সাইড করে দিলাম, তাহলে কি করবো, এইটাকে শুধু যদি লোয়ার কেস করতে চাই তাহলে আমি সমান চিহ্ন দিয়ে লিখবো লোয়ার LOWER। লেখার পর আবার একই রকম ভাবে প্রথম বন্ধনী দেবো, দিয়ে আবার প্রথম সেলটাকে সিলেক্ট করবো, দিয়ে বন্ধনী শেষ করবো, দিয়ে এন্টার দেবো। দেখো এই নামটা ছোট হাতে চলে এসেছে। অনুরূপ ভাবে আমরা এখানে লেফট ক্লিক প্রেস করে টানতে পারি বা এখানে আমরা ডবল ক্লিক দিলেও চলে আসে। আগেরটা আমি লেফট ক্লিক প্রেস করে টেনে রেখেছি, এখানে আরেকটা পদ্ধতি দেখালাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর যখন এরকম অপশন চলে আসে, এখানে ডবল ক্লিক দিলে আমরা যতগুলো নাম করা রয়েছে বা এখানে তোলা রয়েছে সবগুলো চলে আসে। দেখতেই পেলে তাহলে সহজেই আমরা ছোট হাতের এবং বড় হাতের করতে পারলাম। তাহলে আমরা কি করবো, এটা কপি করার পর এখানে দিলে সহজেই নামটা এখানে থেকে যাবে, সেটা কখনোই নয়। আমি একবার দিয়ে দেখছি। দেখো যদি আমরা এই নামগুলো ডিলিট করে দিই, সাপোজ আমি এই নামগুলো এটা ডিলিট করে এগুলো কপি করে এখানে দেবো। যখনই আমি এই নামগুলো সিলেক্ট করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করবো, দেখো এই নামগুলো উঠে গেছে। তাহলে আমি আবার আন্ডু করছি। তাহলে কি করতে হবে, আমাকে আগে এই নামগুলোকে সিলেক্ট করার পর অন্য একটা সেলে আমাদের পেস্ট করে নিতে হবে। কিভাবে পেস্ট করবো, দেখো কপি করলাম, এখানে পেস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের মাউসের রাইট ক্লিকটা করতে হবে। তারপরে দেখুন এখানে পেস্ট স্পেশাল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে যে ভ্যালু অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, তারপর আমাকে ক্লিক করতে হবে। দেখো এখানে চলে এসছে। এবার আমি যখন এটাকে ডিলিট করবো, দেখো এখানে এটা আমি ডিলিট করে দিচ্ছি, কিবোর্ডে ডিলিট করে। দেখো এগুলো সব ডিলিট হয়ে গেছে কিন্তু এটা ডিলিট হয়। তাহলে আমি তখন এটাকে ক্লিক করার পর সিলেক্ট করার পর আবার কপি করে আমি এখানে সহজে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে চলে এসছে, আবার সবগুলো চলে এসছে না। যদি আমরা ছোট হাতে চাই তাহলে ছোট হাতেরও অনুরূপভাবে করে নিতে পারি। তাহলে আমাদের কি করতে হবে না, মাউসে রাইট ক্লিক করার পর ভ্যালু অপশনটা ক্লিক করতে হবে। তাহলে সহজেই আমরা এক্সেলের যে কোনো ছোট হাতের লেখা বা বড় হাতের লেখাকে আমরা ছোট হাতে এবং বড় হাতে রূপান্তরিত করতে পারি এবং সেগুলো প্রয়োজনে আমরা কপি পেস্ট করেও ব্যবহার করতে পারি। কিন্তু কপি পেস্ট করার সময় আমি যেটা বললাম, মাউসে রাইট ক্লিক করার পর কি করতে হবে, মাউসে রাইট ক্লিক করার পর আমাদের স্পেশাল যে অপশনটা রয়েছে সেই স্পেশাল অপশনে গিয়ে ক্লিক করতে হবে। কারণ আমরা ওয়ার্ডে করে থাকি ছোট হাতে থেকে বড় হাতে সিলেক্ট করে সহজেই, কিন্তু এক্সেলে কিভাবে করবো হয়তো অনেকে জানা নেই, তাই এটা খুবই তোমাদের কাজে লাগবে।